প্রত্যেকটা দেহই একটা স্বতন্ত্র আত্মা, আর সেই আত্মা এক একটা দেহ নিয়ে বিরাজ করছে এই জগতে। আর তাহলে কি হয়, আমরা দেখতে পাই যে ওই দেহগুলো পরিবর্তন হয়, প্রতি মুহূর্তেই পরিবর্তন হতে হতে চায়। জীবনের চলার পথে আমরা এই পরিবর্তনগুলো লক্ষ্য করি, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। শ্রী অর্জুন এই যুদ্ধক্ষেত্রে তিনি শোকস্তব্ধ, মায়ামুগ্ধ শোকস্তব্ধ, কারণ তার প্রিয় গুরুজনেরা, প্রিয় ভ্রাতারা এই যুদ্ধে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার যদি প্রয়াণ হয়, তাই তিনি ভাবছেন যে তাদের শরীরের পতন হবে বা শরীরের নিধন হবে, এবং সেই শরীরের নিধনের জন্য তার মধ্যে একটা পরিতাপ, একটা অনুতাপ, একটা শোকস্তব্ধতা সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এই যে শোকস্তব্ধতাটা, এটা কিন্তু ঠিক নয়, কারণ আত্মার পরিবর্তন হয় না, আত্মা একই থাকে। বিভিন্ন দেহ নিয়ে একটা জন্ম থেকে আর একটা জন্মের মধ্য দিয়ে তার গতি সঞ্চারিত হয়। আবার দেখা যায় কি, ওই আত্মার যে দেহ নিয়ে থাকলো, দেহটার পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। কখনো বাল্য, কখনো যৌবন, কখনো বার্ধক্য, বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আমরা যেতে থাকি। এই যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের শোকস্তব্ধ হয় না যে আমার এই দেহ ছিল বাল্য অবস্থার দেহ, আমি কৈশোর হয়ে গেলাম, আবার যৌবন হয়ে গেলাম, আমার বার্ধক্য অবস্থা এলো, কিন্তু তখন তো শোকস্তব্ধতা নেই। অথচ যখন আমার প্রয়াণ হচ্ছে, আমি যখন দেহ ছেড়ে চলে যাচ্ছি, তখন কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে একটা শোকস্তব্ধতা। এটা কেন? এইটা কারণটা হচ্ছে কিসের, যে শ্রী অর্জুনের মধ্যে সেই জ্ঞান নেই, দেহের জ্ঞান নেই, আত্মার জ্ঞান নেই। দেহের জ্ঞান আছে, তিনি দেহের জ্ঞানে সীমাবদ্ধ আছেন, আর সেই দেহের জ্ঞানে সীমাবদ্ধ আছেন বলেই কিন্তু আজকে তার এই পরিণতি। শ্রী ভগবান খুব সুন্দরভাবে তিনি শ্লোকের মধ্য দিয়ে উপস্থাপন করছেন যে ধীরস্তত্র ন মুচ্যতে, যারা ধীর ব্যক্তি, যারা স্থির ব্যক্তি, তার মানে যারা পণ্ডিত এবং পাক্য ব্যক্তি, যারা প্রকৃত আত্মতত্ত্ব জানেন, আত্মাকে অনুভব করেছেন, যে আত্মা অবিনশ্বর, যে শুধুমাত্র একটা দেহের ফুল ধারণ করে আছেন। প্রকৃতপক্ষে যদি দেহের পরিবর্তন হয়, দেহের পরিবর্তন হতে হতে কি হতে পারে? হতে পারে যে আমার বাল্য অবস্থা যে দেহ আমি পেয়েছি, সেই দেহ থেকে আমার কৌমার, সেই দেহ থেকে যৌবন, সেই দেহ থেকে বার্ধক্য এলো। বার্ধক্য অবস্থায় এসে আমার দেহ আর কার্যকারিতা রাখতে পারছে না, আমি বয়সের ভারাক্রান্তে এতটাই আমরা নুব্জ হয়ে যাচ্ছি, বা সেই দেহ, যে দেহ মধ্যে কোনো শক্তি নেই, কোনো সৌর্য নেই, কোনো রকম ক্ষমতা নেই, এই মুহূর্তে কি করতে হয়? সেই দেহটাকে নিয়ে কি আমরা চলতে পারি? কখনো পারি না। প্রকৃতি, শ্রী ভগবানের এটাই সৃষ্টি। যখন আমরা দেহটাকে নিয়ে আর চলতে পারি না, তার জন্যই সুব্যবস্থা ওই দেহটাকে বদল করে আর একটা দেহ ধারণ করা। এই যে আর একটা দেহ ধারণ হলো, এই দেহ ধারণটা কে করে? এইটা হলো একটা বিচার্য বিষয়। বিচার্য বিষয়টার মধ্যে ছিল কি না, আমার স্থূল দেহের পরিবর্তন আমার চাক্ষুষ হচ্ছে, স্থূল দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি স্থূল দেহের পরিবর্তন, স্থূল দেহের নানা রকম পরিবর্তন আমাদের দৃষ্টির মধ্যে কিন্তু আসছে, একের পর আসছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে দেহটাকে ফেলে, স্থূল দেহটাকে ফেলে আমার সূক্ষ্ম দেহ, আমার কারণ দেহ এই পৃথিবী থেকে চলে যাবে, আবার পৃথিবীর মধ্যে অন্য একটা দেহ নিয়ে আসবে, সেই সূক্ষ্ম বা কারণ দেহকে আমরা কিন্তু সরাসরি চোখে দেখতে পারি না। যদি দেখতে পারতাম, যদি আমাদের চোখ গোচরে আসতো, ভাবনার গোচরে আসতো, অনুভবের গোচরে আসতো, এই সূক্ষ্ম দেহ নিয়ে এই শরীর ধারণ করলো, আমার মনে হয় তখন কিন্তু কোন রকম ভাবে শোকস্তব্ধতার বিষয়টা আসতো না। সেক্ষেত্রে কি হতে পারত? সেক্ষেত্রে এই যে জীবনের যে রহস্য, সেই জীবনের রহস্য কিন্তু কেউ সমাধান করার জন্য অগ্রসর হতো না। শ্রী ভগবানের এই চমৎকার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে একটা আত্মোন্নয়নের সুবন্দোবস্ত করা আছে, দেহ ধারণ করা মানে কি, এই দেহটা নিয়ে আমাদের কি করতে হবে? আত্মোন্নয়ন করতে হবে। আর সেই দেহ ধারণের মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি না, দেহ পরিবর্তন হচ্ছে। প্রশ্ন আসে, তাহলে কি সূক্ষ্ম দেহেরও পরিবর্তন হয়, অথবা কারণ দেহেরও পরিবর্তন হয়? আমার মনে হয় সেইগুলোরও পরিবর্তন হয়।
সূক্ষ্ম দেহ, কারণ দেহ, দ্যাট ইজ ফিজিক্যাল বডি, যেটা স্থূল দেহ, যে দেহের পরিবর্তন হয়, সূক্ষ্ম দেহ মেন্টাল বডি, আর স্পিরিচুয়াল বডি কারণ দেহ, আত্মা নয়। এই দেহগুলো নিয়ে, এই দেহগুলোকে ধারণ করে আত্মা চলছে। সেই আত্মা যতদিন না মুক্ত হবে, যতদিন না পরমাত্মা প্রাপ্তির মধ্য দিয়ে সেই আত্মা যতদিন না পরমাত্মা প্রাপ্তিতে মিশে যাবে, ততদিন পর্যন্ত সে ওই স্থূল সূক্ষ্ম কারণ তিনটে দেহই বহন করতে করতে যাবে এবং একটি জীবদ্দশায় তার যে দেহের পরিবর্তনগুলো, স্থূল দেহের পরিবর্তনগুলো, সেগুলো আমরা চোখে দেখতে পাবো। সূক্ষ্ম বা কারণ দেহের পরিবর্তন চোখে দেখতে পাবো না, কিন্তু আমরা যদি ভাবি একটু অন্যভাবে, সেগুলো কিন্তু অনুভব করতে পারবো। মনে করা যাক, জাগ্রত অবস্থায় যখন থাকি, আবার যখন ঘুমিয়ে পড়ি, তখন আমাদের একটা অবস্থা হয়, তখন স্বপ্ন দেখি, আবার গভীর ঘুম হলে আরেকটা অবস্থা হয়, সেটা হলো কি সুষুপ্তি অবস্থা। আমরা ওই স্বপ্ন অবস্থায় যা দেখি, তখন মনে হয় না যে জাগ্রত অবস্থার জীবনটা আসল জীবন। জাগ্রত অবস্থায় যা দেখি, তখন স্বপ্নে যা দেখি, সেই স্বপ্ন অবস্থার জীবনটাকে কিন্তু আমার বিশ্বাস হয় না। মনে হয় ওইটা হলো একটা নকল জীবন, এখন যেটা দেখছি সেটা আসল জীবন। আর একটা হয় কি, যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, সুষুপ্তির কোলে আমরা নিমজ্জমান হয়ে থাকি, তখন কিন্তু আমাদের মনেই হয় না আমরা বেদা বেঁচে আছি না কোন অবস্থায় আছি। স্বপ্নও দেখি না, জাগ্রত অবস্থায় থাকি না, খালি ঘুম থেকে উঠলে মনে হয় দারুণ ঘুমালাম। এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থাকে আমরা যদি ক্ল্যারিফাই করে বিশ্লেষণ করি, বিশ্লেষণটা যদি এইভাবে করি যে স্থূল দেহটাকে যদি আমরা বলি জাগ্রত অবস্থা, স্বপ্নের অবস্থা থেকে সেটাকে যদি বলি সূক্ষ্ম দেহের অবস্থা, তাহলে সুষুপ্তির অবস্থাটাকে আমরা বলতে পারবো কারণ দেহের অবস্থা। তিনটি অবস্থার মধ্য দিয়ে আমরা কি দেখি না, যদি আমরা শিশু, আমাদের কিন্তু স্বপ্নে নিশ্চয়ই বার্ধক্য দেখবো না। আমাদের সেই স্বপ্নের দেহটাও হবে কিরকম না, শিশুপথ। আমরা যখন যুবক, আমরা যখন কৈশোর, আমরা যখন বার্ধক্য অবস্থা প্রাপ্ত হব, তখন যে স্বপ্নগুলো দেখবো, সেই স্বপ্নের দেহগুলো সেই রূপ ধারণ করবে। এখান থেকে প্রমাণ হয় যে স্থূল দেহ যেমন পরিবর্তনশীল, সূক্ষ্ম দেহও তেমন পরিবর্তনশীল। আবার যখন ওই সুষুপ্তি অবস্থায় থাকি, তখন কি হয়, জাগ্রত অবস্থায় যে অবস্থা, যে স্মৃতি, যে চেতনা, যখন আমরা সুষুপ্তির কোলে গভীর ঘুমে নিদ্রিত হলাম, কোনো জ্ঞান থাকলো না, ঘুম থেকে উঠে যখন একটা অবস্থা প্রাপ্ত হলো, তখন কিন্তু আমরা ছিলাম গভীর নিদ্রা অবস্থায় ছিলাম। জাগ্রত অবস্থারও আগে ঘুমাতে যাওয়ার আগে যেরকম জাগ্রত অবস্থায় ছিলাম, ঠিক সেরকমই ছিলাম। আবার ঘুম থেকে উঠে আসার পরে যে অবস্থা, আর একবার জাগ্রত অবস্থা, সেই অবস্থাতে যেরকম এলাম, সেই অবস্থার মধ্যে কি আমরা কখনো বলতে পারবো যে সুষুপ্তি অবস্থার মধ্যে আমি ছিলাম না? আমরা ছিলাম, আমি ছিলাম, আমরা ছিলাম, আমরা থাকি। এই যে অবস্থা, যেটাকে আমাদের মধ্যে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যা আমরা অনুভব করতে পারি না, অনুধাবন করতে পারি না, এই অবস্থা হলো কারণ দেহের অবস্থা। এখানে একটা বিষয় আছে, ক্ল্যারিফাই করে বুঝতে হবে, এই কারণ দেহের পরিবর্তন হয় কি হয় না। ভেবে দেখুন, যখন আমরা শৈশব অবস্থায় থাকি বা ওই যৌবন অবস্থায় থাকি, আবার বার্ধক্য অবস্থায় থাকি, তিনটে অবস্থাতেই আমরা ওই সুষুপ্তির কোলে গভীরে ঘুমে নিদ্রিত হই। যখন দেখা যায় যারা ছোট, যারা শিশু বা যারা কৈশোর, তারা প্রচুর ঘুমায়, আবার সেই ঘুমিয়ে ওঠার পরে তাদের মধ্যে শক্তি আসে, তারা ওই শক্তিকে অনুভব করে। যখন যৌবন অবস্থা প্রাপ্ত হয়, তখন অতটা ঘুম হয় না, ঘুমের পরিমাণ কমে যায়, এবং ঘুম থেকে ওঠার পরেও ভালো ঘুম হলে, সুষুপ্তি কোলে যখন ঢলে পড়া হয় বা গভীর ঘুমের পরে যখন আবার জাগ্রত অবস্থা হয়, তখন ওই যৌবন কালে ওই ঘুমের ফলে আমাদের মধ্যে একটা শক্তি আসে, কিন্তু বার্ধক্য অবস্থায় তা আসে না। বার্ধক্য অবস্থায় যদি অনেক ঘুমিয়েও পড়ি, তখন কিন্তু আমাদের মধ্যে শক্তি সঞ্চার হয় না। তাহলে তো সবাই বলতো বার্ধক্য অবস্থায় এমন ওষুধ দিত, মানে শক্তি নেই, বয়স্ক লোকের শক্তি নেই, খালি ঘুম পাড়িয়ে দাও, আরেই শক্তি চলে আসবে। তা নয় তো, এখান থেকে প্রমাণ হলো সেই সুশক্তি করে ঢলে পড়লাম, যে কারণ দেহ নিয়ে যে গভীর ঘুমে আমরা আদৃত হলাম, সেই গভীর ঘুমে আদৃত থাকা অবস্থাতেও আমাদের মধ্যে শক্তির তারতম্য অনুভব হলো।
এখান থেকে প্রমাণিত হয় কারণ দেহ পরিবর্তন হয়। তাহলে এই স্থূল সূক্ষ্ম কারণ দেহের এই পরিবর্তন হতে হতে আমাদের জীবন কিন্তু এগিয়ে চলে। আত্মা এই স্থূল দেহটাকে ফেলে রেখে সূক্ষ্ম এবং কারণ দেহটা নিয়ে আরেকটা স্থূল দেহ ধারণ করে নতুন শক্তি সঞ্চার করার জন্য, আত্মোন্নয়নের জন্য, আত্মানুভূতির জন্য, যতক্ষণ না ওই দেহটা ওই পরমাত্মা তত্ত্বকে অনুভব করতে পারে এবং তাদের লীন হয়ে যায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু চোখে পড়ে না। হতে পারে সেই পরিবর্তনটা চিন্ময় দেহ প্রাপ্ত হতে পারে, আবার হতে পারে কোন জড় দেহ প্রাপ্ত হতে পারে। যে মনুষ্য দেহ হয়েছে বলেই যে মনুষ্য দেহ হবে এর কোনো মানে নেই। অন্য ইতর জীবের দেহ ধারণ হতে পারে। সেই দেহ ধারণের মধ্য দিয়ে আরেকটা বিষয় আছে। যখন আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হই, আমরা মনে করি আমরা মানুষ। যে যদি ওই কোনো গবাদি পশুর দেহ ধারণ হয়, সে কিন্তু ভাবে না মানুষ, সে ভাবে তাহলে গবাদি পশু, আমি গবাদি পশু। বা আরো যদি কোনো ইতর প্রাণীর দেহ ধারণ করে, সেই দেহ তাকে ভাবায় যে সেই ওই প্রাণীর দেহ নিয়ে সে বিচরণ করছে। ভাবুন, দেহের পরিবর্তন হলো, দেহের পরিবর্তনের সাথে সাথে সূক্ষ্ম দেহের ভাবনারও পরিবর্তন হলো। তার মানে কি হয়? এইগুলো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতা আমাদের ক্রমান্বয়ে থাকবে। এই পরিবর্তনশীলতার মধ্য থেকে আমাদের মধ্যে জাগ্রত করতে হবে সেই পরমাত্মার ভাবকে, আত্মাকে অনুভব করতে হবে, আত্মস্থ হতে হবে, আত্মাকে জানতে হবে, সত্তাকে জানতে হবে, সত্তার জাগরণ করতে হবে। যদি শ্রী অর্জুনের এই যুদ্ধক্ষেত্রে এই জ্ঞানটা থাকতো যে আমি কাদের জন্য ক্রন্দন করছি, আমার প্রিয় ভীষ্ম, আমার প্রিয় দ্রোণাচার্যের জন্য আমার যে বুকের হাহাকার, আমার যে এই শোকস্তব্ধতা, এটা কি প্রকৃত না অপ্রকৃত, তিনি সঠিকভাবে জানেন না। তিনি হলেন সমগ্র মানব সমাজের প্রতিনিধি। তাই অর্জুন জানে না মানে সমগ্র মানব সমাজে জানে না। সেই অজানাকে জানার রাস্তা কে দেখাচ্ছে? না পরমাত্মা রূপী শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। তিনি কিন্তু ওই পথ দেখাচ্ছেন। তুমি বৃথা দুঃখ করছো, তুমি বৃথা শোক প্রকাশ করছো, তাদের আবার জন্ম হবে। তুমি বুঝতে পারছো না, ধীর ব্যক্তিরা এটা বুঝতে পারে। তুমি যদি ধীর ব্যক্তি হতে, ধীর মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি হতে, প্রাজ্ঞ ব্যক্তি হতে, তুমি যদি আত্মানুসন্ধানী হতে, তোমার কাছে যদি আত্মার ঠিকানা থাকতো, তোমার কাছে যদি ওই আত্মার সাবজেক্টটা যদি তোমার কাছে অনুধাবিত হতো, অনুভূত হতো, তাহলে কিন্তু আমার মনে হয় তুমি শোকস্তব্ধতায় পর্যবসিত হতে না। আরো সুন্দরভাবে শ্রী গোবিন্দ এখানে এই অর্জুনকে বোঝালেন। এখন এখানে একটা দারুণ বিষয় আমরা ভাবতে পারি। ভাবনাটা এরকম যে আমাদের দেহের যখন পরিবর্তন হচ্ছে, বাল্য অবস্থা থেকে কৌমার, কৌমার থেকে যৌবন থেকে বার্ধক্য, আচ্ছা আমরা কষ্ট পাই না কেন? পাই একটু অর্জন আক্ষেপ থাকে যে আমার জরা প্রাপ্ত হচ্ছি, আমার বার্ধক্য অবস্থা প্রাপ্ত হচ্ছি, কিন্তু তেমন কষ্ট পাই না কেন? এই কষ্ট না পাওয়ার কারণ হলো ওই মায়ামগ্নতা। আমাদের জীবনের এই যে দেহটাকে বহন করে নিয়ে যায় মন। মনের কিন্তু পরিবর্তন হয় না, সারা জীবন মন একই অবস্থায় থাকে। মন সারা জীবন সেই চঞ্চল অবস্থা, মানে তার যে প্রকৃতি, সেই প্রকৃতির অবস্থাতে সে পরিবর্তন হয় না। তাই বার্ধক্য হলেও কিন্তু মন দেখা যায় ওই শিশুর মতো, যদি সরল হয় সরল হয়ে থাকে। যেহেতু মনের প্রকৃতির পরিবর্তন হচ্ছে না, তাই মন ওই দেহকে বলে বা সত্তাকে বলে, কেন তোমার দেহ পরিবর্তন হচ্ছে, তা কি আছে? তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, তুমি এই বয়সে এসে এই বয়সের রূপ রসকে উপভোগ করো। প্রত্যেকটা বয়সের একটা রূপ রস স্বাধীনতার একটা উপভোগের বিষয় আছে, সেগুলোকে তুমি অনুধাবন করো। এই করতে 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 যখন আমরা দেহের বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যাই, তখন কিন্তু আমাদের মন সমর্থন করে বলে, মন সাপোর্ট করে বলে, মন উৎসাহ দেয় বলে আমরা কিন্তু লুব্ধ হই না, আমরা শোকার্ত হই না, শোকস্তব্ধ হই না। তখনই হই না যখন আমরা দেহ ছেড়ে চলে যাই। মায়া হয়, দেহ ছেড়ে আমাদের যেতে হবে, এমনই একটা অবস্থা হয়। অর্থাৎ দেহটা হয়তো চলছে না, স্থবির হয়ে গেছে, একটা জায়গায় পড়ে আছে, এমনই বার্ধক্য অবস্থা প্রাপ্ত হয়েছে। সমস্ত জ্ঞান বিলীন হয়ে গেছে, প্যারালিসিস অবস্থা নিয়ে হয়তো বিছানায় পড়ে আছে, কিন্তু তবুও ওই শুয়ে শুয়ে ওই মায়াবদ্ধতার কথা বিষয়ে ভাবছি, টাকা পয়সার হিসাব করছি, বাড়ি ঘরের কথা ভাবছি, ছেলে মেয়েদের কথা ভাবছি, কিন্তু
ওই পরমাত্মার কথা ভাবছি না, মায়া মুগ্ধতা। কে ভাবাচ্ছে না আমাদের ওই চঞ্চল সজীব মন আমাদের ভাবিয়ে নিয়ে যাচ্ছে। এই মায়া মুগ্ধতার কবলে যদি পড়ি তখন কিন্তু আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে, প্রকৃত সত্তার যে অস্তিত্ব, আত্মার অস্তিত্বকে আমরা অনুধাবন করতে পারবো না। ত্রয়োদশ শ্লোকে শ্রী গোবিন্দ আমাদের সেই শিক্ষা দান করছে যে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। দেহের মধ্যে যে বাল্য অবস্থা, যৌবন অবস্থা, জড় অবস্থা প্রাপ্ত হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো নিয়ে ধীর ব্যক্তি শশব্যস্ত থাকেন না, মুহ্যমান হন না, শোকস্তব্ধতা পর্যবসিত হয় না। তুমি পার্থ ধীর ব্যক্তির পর্যায়ে পড়ছো না তো, তাই তোমার মধ্যে এই শোকস্তব্ধতা মিষ্টি করে, সুন্দর করে, এত সুন্দরভাবে শ্রী গোবিন্দ বুঝিয়ে দিলেন যে বোঝার মধ্য দিয়ে অর্জুন মনে হয় তার এই ভাবনা, মানে ওই আত্মদর্শনের জীবনের উদ্দেশ্য, কর্তব্য কর্ম কি, তার একটা রুটম্যাপ, তার একটা ছক তিনি দর্শন করলেন। হয়তো তিনি অনুধাবন করলেন যে শ্রী গোবিন্দ তাকে বলছে যে কথাটা, সেটা তার কাছে গ্রাহ্য। যেটা শ্রী গোবিন্দ তাকে বোঝাতে গেলেন যে তুমি এই যে দেহের যে পরিবর্তন, এই দেহের পরিবর্তনের জন্য মৃত্যু যেমন আসবে, মৃত্যু একটা দেহের পরিবর্তন, অন্য দেহ ধারণের একটা পর্যায়, সেই দেহের যে পরিবর্তন হবে সেই বিষয়টা তোমার মাথায় ঢোকেনি, তাই তুমি শোকস্তব্ধ হয়ে আছো। ধীরস্পত্র ন মুহ্যতি, অর্থাৎ ধীর ব্যক্তি মুহ্যমান হয় না, শোকস্তব্ধ হয় না। ধীর ব্যক্তি পড়া অপরা, ধীর ব্যক্তি দেহ দেহী, ধীর ব্যক্তি আত্মা শরীর, তাদের যে অবস্থান, সেই সমস্ত অবস্থানের জ্ঞান থাকে, তাদের অনুভব থাকে, তাই মৃত্যু দেখেও তারা কিন্তু শোকস্তব্ধ হয় না। শ্রী ভগবান এই ত্রয়োদশ বাণীর মধ্য দিয়ে সমগ্র জীবগুলিকে এই শিক্ষা দিলেন যে তোমরাও যেন এই জীবনের পর্যায়ে চলতে চলতে মৃত্যু দেখে যেন ভয়ে ত্রস্ত হও না, মৃত্যু ভয়ে তোমরা ত্রস্ত হও না, বরং মা মিহাস্য মা দেহি মরো না, মেরো না, পারলে মৃত্যুকে অবলুপ্ত করো, অর্থাৎ মৃত্যু ভয়কে যেন তোমরা অতিক্রম করে চলতে পারো। যতক্ষণ তোমরা ওই মৃত্যু ভয়ে ত্রস্ত হবে ততক্ষণ কিন্তু তোমাদের জীবনের শৌর্য, জীবনের সাহস হারিয়ে যাবে। তাই তো অর্জুনের হাত থেকে অস্ত্র খসে পড়ছিল, তাই অর্জুন কাঁদছিলেন, অর্জুন বলছিলেন যুদ্ধ করতে পারবো না। তাই শোকস্তব্ধতা কি আনে, আমাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে, যে ভয়ের পরিবেশ আমাদের শরীরের মধ্যে নানা ধরনের কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন নিয়ে আসে। সেই পরিবর্তনের ফলে আমাদের জীবনের যা কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম থেকে আমরা বঞ্চিত হই, কর্তব্য কর্ম সাধন করতে পারি না। এমন অবস্থায় পড়লে যাদের জীবনে পরমাত্মারূপী গুরু আছেন, তারাই একমাত্র মুক্ত হতে পারে ওই শ্রীগুরুর সন্ন্যাসনে, শ্রীগুরুর ওই দিক নির্দেশনে, শ্রীগুরুর ওই আদেশ পরিপালনের মধ্য দিয়ে তারাই জীবনের সঠিক পথ পেতে পারে। শ্রী ভগবান এই ত্রয়োদশ সাংখ্য বাণীর মধ্য দিয়ে ভারী সুন্দরভাবে জীবনের উদ্দেশ্য এবং শ্রীগুরুর যে তার যে গুরুত্ব তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, এবং এটাও বুঝিয়ে দিলেন যে আমরা যেন সেই ধীর বাক্য ব্যক্তিত্বে উত্থিত হতে পারি। আর এরপরে পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাবো এই শরীর তো অনিত্য বস্তু, সেই অনিত্য বস্তু শরীরকে নিয়ে যে সুখ হয় তার নিবৃত্তির জন্য শ্রী ভগবান কি বললেন তা আমরা পরবর্তী শ্লোকে অনুধাবন করব। তাই আজকে এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের জীবনে শ্রী গোবিন্দের কৃপা হোক, এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, জয় গুরু।